আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও চলে আসলাম। আজকে আমরা শিখব এই যে এখানে যেটা আছে না, স্টেপ, লাইন, বিটস, বার, হ্যাঁ? এগুলা কি? এখন সর্বপ্রথমে বলি একটা কথা। অনেকেই বলে, "ভাই অনেক ভিডিও দেখছি, পার্সোনালেও কমেন্ট করছে, পার্সোনালে ফোন দেও বলে যে আমার বিট কেন হচ্ছে না, বিট কেন হচ্ছে না?" আজকের এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখবেন, আজকের পরের থেকে আপনি বিট মেকিং করতে পারবেন যদি এই ভিডিওটা বুঝতে পারেন, হ্যাঁ? তার আগে একটা কথা বলে নিচ্ছি। আমার এই চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটু সাপোর্ট দিবেন আমাকে, সঙ্গে থাকবেন। একটা ভিডিওই দেওয়া আছে, ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর টোটালি সকলে মিলে একটু সাপোর্ট দিবেন, হেল্প করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার পার্সোনাল যত কাজ আছে সব কাজ এই ইমরান প্রোডাকশন এই চ্যানেলে আপলোড হবে। এতে আপনাদের উপকারী হবে। আমি যে গানগুলা করতেছি সেটার ফাইনাল রেজাল্ট আপনারা এই চ্যানেলে এসে দেখতেও পারবেন। তো যাই হোক, কাজে চলে যাই। তো সর্বপ্রথমে আমরা দেখব হচ্ছে এই যে একটু ঝুম করে নিচ্ছি। হুম? এই যে ১, ১, ২, ৩, ৪ এগুলা কি? এটা হচ্ছে একটা বার। যারা মিউজিক থিওরি বুঝেন না তাদেরকে বলতেছি, রিদম চলে হচ্ছে বার ওয়েজ, হ্যাঁ? এই ১, ২, ৩, ৪ এই ৪ টা হচ্ছে বার। এখানে ৪ বার, এখানে ৪ বার, আবার ৪ বার, আবার ৪ বার। এইভাবেই হচ্ছে কমপ্লিট হয়। এখন আপনারা যারা নতুন বিগিনার তারা রিদম কেন বানাইতে পারতেছেন না? আপনাদের রিদম কেন পারফেক্ট হচ্ছে না? হ্যাঁ? এটার মেইন রিজন হচ্ছে এই বার আর বিট, স্টেপ এগুলো আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে হবে। না বোঝা পর্যন্ত আপনারা করতে পারবেন না। হ্যাঁ? তো সর্বপ্রথমে হচ্ছে আমি একটা কিক নিয়ে নিচ্ছি। এ ফাঁকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ১ তারিখ থেকে আমার অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা যারা অনলাইনে সরাসরি আমার কাছে ক্লাস করতে আগ্রহী, তারা আমার সাথে এখনই যোগাযোগ করতে পারেন। আ তাহলে ১ তারিখের যে ব্যাচটা, সেই ব্যাচটার মধ্যে আপনারা ঢুকে যেতে পারবেন। এখন এখানে আছে কি আমার লাইন, হ্যাঁ? এখন সর্বপ্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ১, ২, ৩, ৪ ৪ টা বিট এখানে পড়ছে। ৪ টা বিট এখানে পড়ছে। আমি একটু লুপ করে দিচ্ছি, হ্যাঁ? ৪ টা বিট এখানে পড়ছে। ৪ টা পড়ল কেন? কারণ এখানে হচ্ছে লাইন করা আছে। আর লাইন বলতে আমরা যে সিগনেচারটা নিয়ে রাখছি সেটা হচ্ছে 4 এ। টাক, 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 টাক ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪ এখানে সিগনেচারটা করে রেখেছি আমরা 4 এ। যার কারণে হচ্ছে ৪, ৪ বাজতেছে, হ্যাঁ? এখন এগুলাকে আমি একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে জুম আউট করলাম। জুম আউট করার পরে এটা আমি কি নিছি? এই যে ১, ২, ৩, ৪ ৪ টা যে ঘর ১, ২, ৩, ৪ হুম? ৪ টা ঘরের একটা ঘর কিন্তু এটা, হ্যাঁ? অনেকগুলা না। আচ্ছা, এখান থেকে আমি যদি করে দেই বার, হুম? এখানে আর কোনো বিট বসবে না। কোনো বিট বসবে না। এখানে এরপর আর কোনো বিট বসবে না। বসতেছে কোথায়? ১ম এ নাইলে শেষে, হ্যাঁ? কোনো বিট বসবে না। তার মানে কি? আমি একটা বারে একটা কি থাকবে, হুম? এই যে একটা বারে একটা কি থাকবে। দেখেন পুরা ঘরটা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বিটস। এখন বিটস যখন করলাম তখন দেখেন ১, ২, ৩, ৪ ৪ টা লাইন হইছে। হুম? এই যে ৪ টা বিট বসলো। ৪ টা বিট এখানে বইসা পড়ছে। কারণ ৪ টা লাইন হইছে। খুব মনোযোগ সহকারে দেখতে হবে, হ্যাঁ? এখন হচ্ছে আমরা যদি করে দেই হচ্ছে এটা 1/4 এ আছে। এখন আমি যদি 1/6 করে দেই তাহলে কি হয় একটু দেখেন। এখানে বিট আছে কয়টা? ৪ টা। ১, ২, ৩, ৪, হ্যাঁ? এই ৪ এর ভিতরেই আরো ভাগ হয়ে গেছে। একটা নিলাম।
এখানে কি শুধুমাত্র একটা বিট নিলাম, কিন্তু একটা বিট নিলেও এখন দেখেন একটা বিটের ভিতরে আমি এতগুলা কিক বসাইতে পারতেছি। হ্যাঁ, একটু পর আমি রিদমটা করে দেখাবো, আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন হচ্ছে স্টেপটা কি জিনিস। স্টেপটা কি জিনিস, স্টেপটা হচ্ছে আমি একটু 1/4 করে নিচ্ছি। আচ্ছা, লাইনেই করে নিলাম। হ্যাঁ, স্টেপটা কি জিনিস, স্টেপটা হচ্ছে 1 2 3 4, এই চারটা, এই চারটার ভিতরে যে একটা আছে, এই যে একটা, হ্যাঁ, এই একটার ভিতরে আমি আর কোনো কিছু কিন্তু বসাইতে পারতেছি না। হ্যাঁ, এখন এই আমি করে দিলাম কি 1/2, 1/2 স্টেপ। এখন কি হলো, এই একটা ঘরের ভিতরে আমি দুইটা করে বসাইতে পারতেছি, দুইটা বসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি করে দিলাম 1/3, 1 2 3। টেম্পোটা অনেক ফাস্ট, সেজন্য এত দ্রুত বাজতেছে। তো এখানে হচ্ছে আমার তিনটা করে বাজতেছে। এখন আশা করি স্টেপ আর বিটের পার্থক্যটা বুঝছেন। হুম, যদি না বুঝে থাকেন তাহলে একটু পিছনের দিকে যাবেন। হুম, এখন এখানে হচ্ছে নান। নানটা কি জিনিস, নানটা হচ্ছে আমি এখানে একটা কিক বসাইছি। এখন একটু সরানো লাগবে, একটু নড়ানো লাগবে। হ্যাঁ, আমি একটু আগায় দিব, একটু পাছায় দেবো, আমার ইচ্ছা মতো আমি যেখানে খুশি সেখানে সামান্য একটু নড়াচড়া করে দিলাম। হ্যাঁ, কিন্তু আমার যদি এটা লাইন ওয়েজ থাকে তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে সামান্য একটু নাড়াইতে পারবো না। ও ঠাস করে এক একটা স্টেপে, এক একটা স্টেপে ও সরাসরি নিয়ে যাবে, সরাসরি নিয়ে যাবে আমাদেরকে। আমরা ইচ্ছা করলে একটু সরাইতে পারবো না। ধরেন যে আমি একটা কিক এখানে বসাইছি, তারপরে একটা সিম্বল বসাবো, সেটা হচ্ছে সামান্য একটু পিছনে থাকবে, সেম থাকবে কিন্তু সামান্য একটু পিছনে। ওই ক্ষেত্রে আমরা করে নিলাম নান, নান করে একটু এই যে একটু পাইছে দিলাম, বাজতেছে একসাথেই বাজতেছে কিন্তু একটু আকপাস। হ্যাঁ, এরকম। তো আমি সাধারণত একটা বিট বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে নেই, ফিট টু লাইন, একটা বার নিলাম একবারে, একটা রিদম নিলাম। এখন ওইটার মধ্যে হচ্ছে আমরা হেয়ার্স বসাবো, জাস্ট লাইন করে দিলাম। এখন একটু শুনবো। এখন এটার কি খুব বেশি মজা আছে? খুব বেশি মজা নাই, আমাদের একটা ভেরিয়েশন আনা লাগবে। তো ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা কি করলাম, এ, এটাকে উঠায় দিলাম, এটাকে উঠায় দিলাম, এটাকে উঠায় দিলাম, এটাকে উঠায় দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এখন আমার যেটা মনে চাচ্ছে সেটা হচ্ছে এই বিটটার মধ্যে শুধুমাত্র এই একটা বিট, এই এক বিট। হ্যাঁ, এই এক বিটের ভিতরে আমি হচ্ছে দেব টিং টিং টাং ডিং 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 টাং, এরকম। হুম, তাহলে ওই ক্ষেত্রে এখন যাইতে হবে আমাদেরকে স্টেপে। স্টেপের থেকে আমি 4 নিলাম। এখন আমরা একটু ফুল শুনবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। উঠাই দিলাম, একটা লাইনে করে দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয় বোঝার জন্য। টিকটাক 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 টিকটাক। এটা হচ্ছে বিষয়। তো সেম, খুব বেশি বড় বিষয় না, যদি বুঝা থাকেন একটু মনোযোগ দিয়া তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এই বার আর বিটটা কি জিনিস। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে। এই বিষয়গুলা যখন আপনারা নাড়াচাড়া করতে থাকবেন, নাড়াচাড়া করতে থাকবেন। আচ্ছা,
আমি এই জায়গাতে এই বিটটাতে এখান থেকে এইটুকে এই জায়গাটুকের মধ্যে আমি আরেকটু বেশি করে বসাবো। হ্যাঁ, আচ্ছা, আমি এইটুকুরেই 4 ভাগে বিভক্ত করে ফেলছি। তাতে হয়েছে কি এখানে আরো 2টা আসছে। হ্যাঁ, 2টা আসলো কারণ এখানে 4 দিছি। আমি যদি 6 দিতাম তাহলে হচ্ছে 3 আসতো। কারণ এখানে হাফ হাফ নিছি, আমি হাফ জায়গার মধ্যে 4 দিছি দেখে 2 আসছে। এখানে যদি আমি 3 নেই, 3 স্টেপ নেই, 3 স্টেপ, তাহলে দেখেন আরো একটা বসতেছে। হ্যাঁ, আচ্ছা বসাইলাম। দেখি টোটাল আউটপুটটা কি আসে। দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভেরিয়েশন কিন্তু আসতেছে। ঠিক সেম ভাবে আপনাদেরকে বুঝা, বুঝা কাজ করতে হবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে অনেকে দেখা গেছে যে ভাইয়া আমার তো এখান থেকে কাজ করতেছে না, আমার এখানে কাজ করে। হ্যাঁ? এইটা যদি এই যে মাউসটা রাখছি দেখেন সবুজ হয়ে গেছে। এটা যদি সবুজ থাকে তাহলে আপনার এখানে কাজ করবে না। এটা হচ্ছে পুরা এফএল স্টুডিওর জন্য সমস্ত জায়গাতেই কাজ করবে। এটা আপনার পিয়ানো রোলেও কাজ করবে, সব জায়গাতেই কাজ করবে। আর যখন এইটা থাকবে তখন হচ্ছে আপনার এখান থেকে করতে হবে। এটা সবুজ থাকলে হবে না। তাহলে যদি আপনার সবুজ থাকে এটা কি করবেন? এই যে এখানে একটা প্রেস করে দিবেন। এই যে মেইন, হ্যাঁ? এই মেইনে একটা প্রেস করে দিবেন। তাহলে হচ্ছে এটা হোয়াইট হয়ে যাবে। আপনার এইখান থেকে কাজ করবে। আমি সবসময় এখান থেকেই কাজ করি, হ্যাঁ? ঠিক এইভাবে আপনারা ভেরিয়েশন আনতে পারেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।